যখন নন্দীগ্রামে গুলি চলেছিল কারো পাত্তা ছিল না, কেউ বেরোয়নি, না পিতা না পুত্র, কেউ না। মহিষাদলে বলছে তোর বাপ বেটা ছিল না। 3রা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দীগ্রামে আপনি ছিলেন, আপনার মা বেটা ছিল। তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম, 10 দিন কিন্তু পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি। ছিল সেদিন ওরা রাস্তায়, নন্দীগ্রামে ছিল রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল। 7ই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে, আপনি ছিলেন। আপনি তো হসপিটালে ক্যাডবেরি আর স্যান্ডউইচকে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে, বেকারদের সর্বনাশ করলেন। 14ই মার্চ সন্ধ্যাবেলা এসেছিলেন, ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে। আপনার মা বেটা কোথায় ছিলেন? 15 তারিখ সকালবেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায়। পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে 15ই মার্চ তেরাপেখিয়া নদী পেরিয়ে সকাল 8টায় বেরিয়ে 3:30টায় ঢুকে পোস্টমর্টম করে 14টা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে। আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। আপনি রাজনৈতিক পরিচয়ের আগে 70 সাল থেকে শিশির অধিকারী, কাঁথি পুরসভার চেয়ারম্যান। আপনার দলে তৈরির আগে 95 থেকে আমি কাউন্সিলর। আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম, তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন? তখন আমাদের সাথে ছিল, তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম। কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো, আমি সংশোধন করে দেবো। তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয়, প্রত্যেককে জিজ্ঞেস করব, ছিল সেদিন ওরা রাস্তায়, নন্দীগ্রামে ছিল রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল। একটা মিটিং হয়েছিল 10-12 দিন পর, বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল। আমাকে আক্রমণ করা মানে, আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয়? মেদিনীপুরের অপমান নয়? এই কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা লোক আমরা গাঁয়ের লোক বলে, পান্তা মুড়ি খাওয়া লোক বলে, কৃষক পরিবারের লোক বলে, তো আপনি যা খুশি বলবেন। আপনার পুলিশ আছে না? চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায়। আপনি দেওয়াল লিখনগুলো পড়তে পারেননি। 77-এ কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায়। নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল 11-তে। আপনি এবারে উড়বেন, 35 সিট বিজেপি পাবে, আপনার সরকার ফেলবো। কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আপনার অবস্থা হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে। আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায়, ও 3 বার না 2 বার দাঁড়িয়েছিল। সব ইলেকশনে আমি এসেছিলাম, কিন্তু ও গোহারা হেরেছিল। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না, 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন, 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না।
আপনারা বুঝেছেন। ইনি 11-র আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, 6 মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোরশন ছাড়া। এর জন্য দায়ী কে? কি বলছেন আমরা দায়ী? আপনি রাজনীতি করছেন। হাইকোর্টের জাজমেন্টে, ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন। এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন। যোগ্যকে অযোগ্যকে হলফনামাতে দিলেন না। দায়িত্ব আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।